মুফতি 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 মনির কাসিমি নাম প্রকাশ করলাম। কি চায়? ইসলাম চায় না। কি চায় না? ইসলাম বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গণতন্ত্র মানুষের প্রতিষ্ঠা করা কুফরি একটি মতবাদ। জোরে কোন ঠিক কিনা? মানুষের রচিত কোনো আইন এই জমিনে যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে আল্লাহ তাআলা তার নাফরমানি সর্বশেষ সীমানায় ওই ব্যক্তি পৌঁছে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করবে না। আজকে এই মুক্তিরা বেচা বিক্রি হয়ে যাইতেছে বিভিন্ন দলের কাছে, বিভিন্ন নেতাদের কাছে। বলে কি? বলে একটা এমপি চাই। কি চাই? এমপি হইতে চাই। শুধু এমপি হওয়ার জন্যে, চেয়ারম্যান হওয়ার জন্যে, মেম্বার হওয়ার জন্যে, এলাকার প্রতিনিধি হওয়ার জন্যে নিজে আদর্শকে বিক্রি করে নিজের আদর্শকে জ্বলঞ্জিতভাবে কবর দিয়ে দিচ্ছে। ঠিক কিনা? আহা, আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের তাজা রক্ত দিয়ে দেওয়ার কথা। যেরকম ঠিক কিনা? মুসলমান তো ইসলাম প্রতিষ্ঠার জন্য তাজা প্রাণের রক্ত ঢেলে দিবে। কিন্তু আজকে যদি বুঝনেওয়ালা এই ব্যক্তিকে যদি আরেকজনের বুঝাইতে হয় তাহলে বুঝবেন আপনার আমার দেশের অবস্থা কি, দেশের অবস্থা কি আর দশের অবস্থা কি। দুঃখ, যারা বুঝে না, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কালমাসের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা হয়তো বুঝে না, বুঝলেও বুঝতে চায় না। কিন্তু আমি তো কোরআন পড়ছি, আমি তো হাদিস পড়ছি, আপনি তো দেওবন্দ থেকে মুক্তি হয়েছি, আপনি তো মাওলানাগিরি শেষ করেছি, আপনি তো বুখারী শরীফ, মুসলিম শরীফ, দাউদ শরীফ, তিরমিজি শরীফ আমি পড়েছি, সিয়াসাত্তার কিতাবগুলো পড়েছি, আপনি তো বুঝি। জোরে কোন ঠিক কিনা? অপরাধ তো সাধারণ মানুষ করতে পারে, আমি বুঝি না, মূর্খ মানুষ। যে কোনো আইন, যে কোনো দলের লোক হইতে পারি, কিন্তু বুঝনেওয়ালাকে কে বুঝাবে? বুঝনেওয়ালা ব্যক্তিকে কে বুঝাবে? বলে নিজের আদর্শকে, নিজের শিক্ষাকে, নিজের ঐতিহ্যকে যদি আমি নিজেই যদি কবর দেই, আমাকে কেউ বুঝাবার মতো শক্তি রাখে না। আমি ওই আলেমদেরকে বলবো, এখনো সময় আছে, ফিরে আসেন। আজকে মুসলমান এক হয়ে গেছে, ইসলামী দলগুলো এক হয়ে গেছে। আজকে ইসলামের যতগুলো ইসলামী সংগঠন আছে, সমস্ত সংগঠন, আগে মানুষরা বলতো, আপনারাই বলতেন, কি বলতেন? যে হুজুর আপনারাই তো দলে দলে বিভক্ত। বলতেন কি বলতেন না? কেউ করে ইসলামী আন্দোলন চরমনাই, কেউ করে জামাত, কেউ করে খেলাফত, কেউ করে আন্দোলন, কেউ করে জমিয়ত, এরকম ভাবে বিভিন্ন দলে দলে আপনারাই বিভক্ত। এখন আপনারা এখন আপনাদেরকে আমরা ভোট দিব, এরকম কথা আগে বলতেন কি বলতেন না? বলতেন না? এখন সবাই তো মোটামুটি এক, কিন্তু জমিয়ত এক না কেন? জমিয়ত এক না কেন? 105 বছর তাদের রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের মধ্যে সবচাইতে পুরানো সংগঠন হলো জমিয়তে ইসলাম। পুরানো সংগঠন 105 বছর, বিএনপির মাত্র 47 বছর। তাদের 105 বছর হওয়া সত্ত্বেও তাহলে তারা কত আগের থেকে এই ইসলামী ধারায় তারা রাজনীতি করে আসছে। আজকে তাদের অবস্থা কি? তারা একটি সিট পাওয়ার জন্যে, একটি এমপি হওয়ার জন্যে, একটি মন্ত্রী হওয়ার জন্যে আজকে নিজেদের আইন, নিজেদের সংগঠন, নিজেদের দলকে মানুষের কাছে হ্যায় প্রতিপূর্ণ করে কি চাচ্ছেন আপনারা? আপনারা আলেম নামে কলঙ্ক, এরকম আলেমদেরকে, এরকম জাহেলদেরকে, আলেম নামে জাহেলদেরকে এদেশের মানুষ, বিশেষ করে নারায়ণগঞ্জের 4 আসনের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি আসেন, অন্য দল করে আসেন, কিন্তু আপনি ইসলামের নামে, ইসলামকে জ্বলঞ্জিতভাবে কোরবান দিয়ে আপনি সংগঠন করবেন, রাজনীতি করবেন, এটা হবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বলে হাবিব গো, আপনাকে আমি এই জমিনের মধ্যে প্রেরণ করেছি, আমি আপনাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন হিসেবে। আপনি এমন নবী, এমন মায়ার নবী, যেই ব্যক্তি আপনার দিকে তাকাবে ওই ব্যক্তিও হেদায়েতের কান্ডারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আপনার দিকে খেয়াল করবে, আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনাকে যেই ব্যক্তি মেনে মেনে চলবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আদর্শবান একজন নবী ছিলেন, এত দামি একজন নবী ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে মানুষের এরকম ভাবে নিজেদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, ক্ষুধা আর লাগতো না। 3 দিন পর্যন্ত সাহাবীরা খায় না। কয়দিন? 3 দিন পর্যন্ত সাহাবীরা খায় না। তাদের পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা হাঁটতেছে, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, এমন অবস্থা তাদের, খাবার নাই। 3 দিন পর্যন্ত অনাহারে ভুগতেছেন। আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত অনাহার। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার চেহারার দিকে তাকাই, যখন আপনার চেহারার দিকে তাকাই আমরা 3 দিন খাই নাই না 6 দিন খাই নাই, আমাদের পেটে ক্ষুধা আছে নাকি এটাও কিন্তু আমরা ভুলে যাই। ওগো পয়গম্বর, আপনি এমন দামি নবী, আপনার চেহারার দিকে তাকাইলো আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি নবী ছিলেন, যেই নবীর আদর্শ দেখা কাফেরদের মতো বড় বড় কাফেররা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের মধ্যে পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছেন। বড় বড় কাফেরদের মধ্যে একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব, যাকে এখন আমরা নাম বলার সাথে সাথে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাআলা যার উপর রাজি খুশি হয়ে গেছে তাকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আন। যে আল্লাহর রাসূল এরকম ভাবে আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা, তোমরা আমার উপরে যেরকম রাজি খুশি আমি আল্লাহও তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের যখন দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত দিতেছে, মাত্র 39 জন মুসলমান হয়েছে। জোরে বলেন কয়জন? 39 জন মুসলমান। মুসলমানগুলা সবার সামনে আইসা ইসলামের দাওয়াত দিতে পারে না। 39 জন মুসলমানের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইল পুরুষদের মধ্যে হযরত আবু বকর, আর মহিলাদের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন থেকে শুরু করে 39 জন পর্যন্ত মাত্র সাহাবী হয়েছেন, কিন্তু তারা বলিষ্ঠ কণ্ঠে মাঠের মধ্যে আইসা এরকম ভাবে আজান দিয়া একামত দিয়া নামাজ পড়ার মতো যোগ্যতা তারা রাখেন না। কারণ হচ্ছে এরকম, যদি একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহ তাআলার দাওয়াত দেয়, তাহলে তাদের গর্দান কাটা যাবে। এরকম এক অবস্থানের মধ্যে গোপনে গোপনে ইসলামের কাজ চালাইতেছে। 39 জন মুসলমান যখন আবু জাহেল, উতবা, সাইবা খেয়াল করে যখন দেখতেছেন মুসলমান হইতে হইতে 39 জন মুসলমান হয়ে গেছে, সবচাইতে বুদ্ধিমান মুসলমান, সবচাইতে জ্ঞানী মুসলমান, সবচাইতে ধনাঢ্য মুসলমান ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মহিলাদের মধ্যে সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলেন। সমস্ত মহিলাদের মধ্যে
সবচাইতে পাওয়ারফুল মুসলমান মহিলা ছিলেন ব্যবসায়ী, মহিলা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরও আস্তে আস্তে করে অনেক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, একত্ববাদ পোষণ করতেছে, আল্লাহ তাআলাকে এক এরকম মেনে 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 চলতেছেন। এমন তো অবস্থায় উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহেল একত্রিতভাবে সবাই বৈশাখ গোল মিটিং করতেছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে মুহাম্মদকে নিমজ্জিত করা যায়, নিষ্পেষিত করা যায়, কিভাবে ইসলামকে শেষ করে দেওয়া যায়, এই পরিকল্পনা আঁকতেছেন। এখনো ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ, কিছু মুসলমান নামক কিছু মানুষ কি এখনো তারা ইসলামকে ধ্বংস করার জন্য ওত পেতে আছে। আছে কি না? আছে কি না? আছে। বলে মসজিদে হুজুররা দাওয়াত দেয়, মসজিদে ইমাম সাহেবরা ইসলামের কথা কয়, গণতন্ত্রের কথা কয় না। কারণ কি? ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে মসজিদও এখন বাধা হয়ে দাঁড়াইছে। মাদ্রাসায় ইসলামের কথা বলে, হুজুর মাদ্রাসা আপনাদের কাজ তো হলো শুধু কোরআন পড়ানো, কিতাব পড়ানো, আপনারা কেন আবার রাজনীতিতে আসবেন? এরকম বলে কি বলে না? হুজুর গো রাজনীতি পছন্দ অনেকে কি করে না। আচ্ছা বলেন দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে কিনা? যদি রসুল রাজনীতি নাই করতেন তাহলে ইসলাম পাইলেন কোথায়? ঠিক না? সব তো ছিল ভ্রান্ত আকীদাত, সব তো ছিল মুরতাদ, ছিল জাহেল ছিল। এই জাহেলদেরকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা কইরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে এবং সাহাবীরা অগণিত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে হাজার হাজার সাহাবীদের দুনিয়া থেকে সাহাবীরা বিদায় হওয়ার মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। মক্কায় ১৬ লক্ষ সাহাবী নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬৩ বছরের জিন্দেগির, ২৩ বছরের নবুয়তের জিন্দেগির শেষ ভাষণ তিনি দান করেছেন। ঠিক কি না? তাহলে আসেন, হুজুররা রাজনীতি করবে কে? বলে হুজুররা রাজনীতি করবে না, করবে না কেডা? হুজুররা রাজনীতি করবে না, করবে কে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ভাবে যদি তিনি আপনাকে আমাকে রাজনীতি শিক্ষা দিতে পারেন, তাহলে আমরা রাজনীতি কেন করব না? যাই হোক, ইসলামকে শেষ করার জন্যে, মুহাম্মদকে শেষ করার জন্যে, ৩৯ জন মুসলমানকে শেষ করার জন্যে জরুরি বৈঠক ডাকছে, জরুরি বৈঠক ডাকছে। এবার জরুরি বৈঠকের মধ্যে উতবা ডাক দিয়া বলে, কে আছো? সাইবা ডাক দিয়া বলে, কে আছো? আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? নওজোয়ান দাঁড়িয়ে যাও, ও নওজোয়ান দাঁড়িয়ে যাও, মুহাম্মদের শির উচ্ছেদ করতে হবে, নাউজুবিল্লাহ, মুহাম্মদের গর্দান কাটতে হবে। সমস্ত পালোয়ানদেরকে ডাকা হয়েছে, সমস্ত তাদের ধর্মের মুজাহিদদেরকে ডাকা হয়েছে, তাদের ধর্মের লোকদেরকে যারা বীর পুরুষ তারা মনে করে তাদেরকে ডেকেছেন। জরুরি সবার মধ্যে বসে এবার বলতেছেন পুরস্কার ঘোষণা হবে। কে আছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আমিন পক্ষান্তরে মুহাম্মদের শির উচ্ছেদ করতে পারবা, কে আছো? সবাই এখন চুপচাপ। মুহাম্মদের গর্দান আনা এত কঠিন বিষয় না, আবার এত সহজ বিষয় না। বলে পয়গম্বরের গর্দান আনা তো সহজ একটি কাজ। বলে কেমন? কয় মুহাম্মদ যেখানে সেখানে তার তো কোনো বডিগার্ডও ছিল না, তার বডিগার্ড ছিল? হ্যাঁ, এরকম খেজুর গাছের নিচে শুয়ে রইছে, ঘরের মধ্যে সাহুনি নাই, শুয়ে রইছে, কিন্তু কোন বীর পুরুষ দাঁড়ায় না যে মুহাম্মদের গর্দান আনবে। বলে দাঁড়াও না, কারণ কি?
বলে না দাঁড়ানোর কারণ হচ্ছে এটা মুহাম্মাদের শির যে উচ্ছেদ করতে যাবে তার গর্দানি মুহাম্মাদের কাছে নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের গর্দান যে আনতে যাবে তার গর্দান মুহাম্মাদের পায়ের নিচে, মুহাম্মাদের কাছে এরকম তার গর্দান নিচু হয়ে যাবে। এই জন্যে পারি না। বলে কেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সবাই ষড়যন্ত্র শুরু করলেন। খবরদার উতবা সাহেব, আবু জাহেল, আবু লাহাব, তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না, মুহাম্মাদের কোনো কোরআন তেলাওয়াত শোনা যাইবে না। আজকে যারা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। এখন বোর তো হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন তো অবস্থায় এরকম ভাবে সমস্ত জাহেলগুলো একত্রিতভাবে হইয়া বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে জানে মুহাম্মদ ওই টাইমে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর কোরআন কারীম যখন তেলাওয়াত করে আল্লাহ তাআলার ওই শিবানী আল্লাহু আকবার এমন বাণী যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করতেই মন চায়, আর শুনলে ওয়ালা শুধু শুনতেই মন চায়। হয় কি হয় না? আপনারা দেখেন সকালবেলা ফজরের নামাজ পড়া আল্লাহু আকবার মোবাইলের মধ্য থেকে চেষ্টা করবেন একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য। দেখবেন যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন আপনার আর কোরআন তেলাওয়াত শেষ করতে মন চাইবে না, মনে চাইবে বারবার বিভিন্ন কারীদের কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, সুদাইসের কোরআন তেলাওয়াত, হুসাইফের কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার। এইরকম ভাবে বড় বড় কারীদের কোরআন তেলাওয়াতের এত মজা, এত মজা আর মজা দেখবেন। আল্লাহু আকবার। বাজান যখন চরমোনাই মাদ্রাসায় পড়তাম আল্লাহু আকবার মাঝে মাঝে দেখতাম আমার আপনার শায়েখ মুর্শিদ বর্তমান পীর সাহেব চরমোনাই, সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আল্লাহু আকবার, যখন তিনি এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতেন আল্লাহু আকবার ছাত্ররা নামাজের মধ্যে কাইন্দা দিত। যখন ফাইজুল কারীম দামাত বারাকাতুম কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে ছাত্ররা কাইন্দা দিতেন। আল্লাহু আকবার। বাজান এখনো যারা নামাজে যান চরমোনাই যান, আল্লাহু আকবার, চরমোনাই যাওয়ার পরে দেখবেন ভোর রাত্রে আবুল খায়ের ইসাক রহমত ইসাক সাহেব, আবুল খায়ের ইসাক অর্থাৎ পীর সাহেব ছোট ভাই যখন ফজরের নামাজ পড়ায় কি চমৎকার কোরআন তেলাওয়াত করেন, মনে হয় কোরআন মাত্র নাজিলই হচ্ছে। আল্লাহু আকবার। এমন এক একজনের কণ্ঠে এক এক রকম লাহানের কোরআন, কিন্তু যখন যার উপরে কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে উনি যখন কোরআন তেলাওয়াত করে তখন ওই কোরআনটা কত মজার হয়, কত মধুর হয়, এটা যারা শুনছে তা ছাড়া আর কেউ জানে না। বলে কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এত দামি জিনিস যার উপর নাজিল হয়েছেন তিনি তেলাওয়াত করতেছেন, কত স্বাদের কোরআন তেলাওয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। কোরআন কারীম তেলাওয়াত করেন। আগের দিন নিষেধ ছিল জাদুওয়ালা কোরআন, যেই কোরআন পয়গম্বর মুহাম্মদ পয়রা পয়রা মানুষকে জাদু কইরা ইসলাম ধর্ম দেয়া দেয়, কালিমার দাওয়াত দেয়, ওই কোরআন তেলাওয়াত কেউ তোমরা শুনতে যাইবা না, যদি যাও তোমাদের শাস্তি হবে। কেউ যাবে না, কেউ যাবে না এরকম প্রতিজ্ঞা করেছে। সকালবেলা দেখতেছে আস্তে আস্তে করে উতবা যায় দেখে আবু জাহেল পীরার কাছে যায়, অর্থাৎ টিনের কাছে যায় সাইড দিয়া চায়া দেখে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতেছে। আবার আবু জাহেল সামনে যায় দেখে উতবা শুনতেছে কোরআন তেলাওয়াত, সাইবা শুনতেছে কোরআন তেলাওয়াত, আবু লাহাব শুনতেছে কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, কাফেররা কোরআন তেলাওয়াত শুনতেছে। এবার একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরো নিষেধ ছিল কোরআন তেলাওয়াত শোনার জন্য, তুমি কেন পয়গম্বর মুহাম্মদের এখানে কেন আসলা, কারণ কি?
মোহাম্মদের এখানে কারণ কি আসলা কেন? বলে আসছি তো মোহাম্মদের দেখতে, তুমি করে দেখতে কারা কারা আইসো? তুমি এলাকা, আমিও তো দেখতে আইসি কারা কারা আইসে। এ আবু লাহাব তুই আইসোস কারে? ভাই আমিও তো আইসি দেখতে কেউ আইসে কিনা। আবু জাহেল তোর খবর কি? বলে আমারও তো একই অবস্থা, আমিও তো দেখতে আইসি কে কে আইসে। আসলে কোনো এগুলো সব ওদের বাহানা ছিল, একটাই তাদের কাজ ছিল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসতো না। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল ছিল। এই কোরআনুল কারীম এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? কোরআনুল কারীম এত দামি জিনিস। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শির উচ্ছেদ করার জন্য বলা হয়েছে। সমস্ত নওজোয়ানদেরকে ডাকা হলো, নওজোয়ান, ও নওজোয়ান কে আছো? মুহাম্মাদের শির উচ্ছেদ করবা কে আছো? তাকে পুরস্কৃত করা হবে। বলে কি পুরস্কার? বলে আরবের মধ্যে সবচাইতে তেজি ঘোড়ার মধ্যে লাল ঘোড়া আছে, এই তেজি ঘোড়ার মধ্যে 70টা ঘোড়া ওই নওজোয়ানকে দিব যেই নওজোয়ান মুহাম্মাদের শির উচ্ছেদ করতে পারবে, মুহাম্মাদের গর্দান যে কাটতে পারবে তাকে 70টা উট দেওয়া হবে। আরো অন্য অন্য পুরস্কারের অভাব নাই। কেউ মাথা উঠায় না, হাত উঠায় না। ওমর ইবনুল খাত্তাব হাত উঠায় ফেলেছে, দাঁড়ায় যায় বলে আমি আছি, মুহাম্মাদের গর্দান আনার জন্য তৈয়ার। সবাই কইতাছে, উপস্থিত মজলিস কইতাছে, মুহাম্মাদের তো তুই কল্লা আনতে যাও না, মুহাম্মাদের শির তো তুই উচ্ছেদ করতে যাও না, বরঞ্চ তোর কল্লা মুহাম্মাদের কাছে নামায়া দিতে যাইতাছ। কারণ সবাই জানে যে মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মাদের আবার এরকম ভাবে কল্লা আনতে পারবে। এত ষড়যন্ত্র কইরাও মুহাম্মদকে কিছু করতে পারলো না। কারণ কি? মুহাম্মদকে কে সেভ করেন? আল্লাহ তাআলা। আপনাকে আমাকেও কে সেভ করেন? আল্লাহ তাআলা। দেখেন অনেক বিপদের মধ্যে আপনি আমি পড়ে যাই, আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে আনেন কি আনেন না? আনেন। এবারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রাঙা তলোয়ারটা চায়া নিয়ে গেছে, আসো আসো রাঙা তলোয়ার আমার কাছে দাও, আমি মুহাম্মাদের শির উচ্ছেদ করতে চাই। মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য আস্তে আস্তে করে রাঙা তলোয়ার নিয়ে মুহাম্মদ যেথায় আছে মুহাম্মাদের কামরার দিকে চলে গেছে, দৌড় শুরু করলো। পথিমধ্যে লোকেরা ডাক দিয়া বলতেছে, ওমর মাথা গরম করে কোথায় যাও? মাথা গরম করে কোথায় যাও? বলে মুহাম্মাদের গর্দান আনার জন্য যাই। বলে মুহাম্মাদের অপরাধ কি? মুহাম্মাদের তো একটা অপরাধ লাগবে, অপরাধ ছাড়া তো মানুষ মানুষকে মারতে পারে না। পারে 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 অপরাধ তো লাগে। তো মুহাম্মাদের নাম যেহেতু গর্দানি আনতে যাচ্ছ, অপরাধটা কি সেটা বলে দাও। মুহাম্মাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছে। অর্থাৎ তিনি একত্ববাদ, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তার দোষটাই হলো এই এক আল্লাহর দাওয়াত দেওয়াটাই দোষ, ইসলামের দাওয়াত দেওয়াটাই দোষ, গণতন্ত্র মানি না এটাই হইল আমাদের দোষ। হ্যাঁ, আমরা সকলের আইন মানতে চাই না। কেউ কেউ লুটপাট করবে, আর সেই লুটপাট আমরা মেনে নিতে পারি না, বিদায় আমাদের দোষ, ঠিক কি না? কেউ কেউ সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, আমরা সেটা মানতে পারি না, বিদায় আমাদের দোষ। আপনি চাঁদাবাজিওয়ালাদেরকে বাধা দেন, আপনার সমস্যা। আপনি টেন্ডারবাজিওয়ালাদেরকে বাধা দেন, আপনার সমস্যা। ইসলামী অনিসলামী কাজ যারা করে তাদেরকে আপনি প্রতিহত করেন, আপনার সমস্যা। অর্থাৎ তাদের মনের বাইরে চললেই আপনার সমস্যা হয়ে যায়। এখন আরবের কাফেরদের মনের বাইরে পয়গম্বর চলতেছেন, বলে তাদের মনের ভাষা হলো তারা এরকম 360 দেবদেবীর পূজা করবে, আর মুহাম্মদ বলে না, একত্ববাদের পূজা করতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, এই আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কোনো আইন
লজ্জিত হব না। 360 মূর্তি লাথি দিয়ে তাড়ায় দিতে হবে, এক আল্লাহকেই মানতে হবে। এটা যখনই বললেন এটাই মুহাম্মদের দোষ, আর কোনো মুহাম্মদের কি নাই, দোষ নাই। মুহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন যাকে সবাই বলতেন আল আমিন, অত্যন্ত বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন, নাম ছিলেন কি আল আমিন। এবার ওমর ইবনুল খাত্তাব রাঙা তলোয়ার নিয়া দৌড়ায় আর বলতেছে মুহাম্মাদের কোনো দোষ নাই, মুহাম্মাদের একটাই দোষ, তিনি কেন আমাদের বিপক্ষে 360 দেবীর বিরুদ্ধে চলে গেল, কেন তিনি মানতে পারে না? যদি মুহাম্মদ আমাদের এই আইন যদি মানতে পারে তাহলে মুহাম্মদকে আমরা প্রেসিডেন্ট বানায় দেব, মুহাম্মদকে আমরা সুন্দরী নারী দেব, মুহাম্মদকে আমরা টাকা পয়সা দেব, মুহাম্মদকে আমরা আরবের সবার উপরে রাখব, গোত্রের সর্দার বানাবো, রাজা বাদশা বানায় দেব। যারা দিনের দাওয়াত দেয় এরা রাজা বাদশা হইতে চায় না। বিগত দিন এরকম ভাবে অনেক আলেম ওলামাকে বিগত সরকার, স্বৈরাচারী সরকার, এরা বিগত দিন অফার করেছিল অনেক, কিন্তু সেখানে তারা রাজি না হওয়ার কারণে কাউকে জেলে ভরেছে, কাউকে রিমান্ডে রেখেছে, কাউকে সিগন্যাল দিয়ে রাখছে। আমরা চাই দিন প্রতিষ্ঠা হোক, আমরা সমাজের নেতাগিরি করতে চাই না, আমরা সমাজের মাতবর হইতে চাই না, আমরা সমাজের মেম্বার চেয়ারম্যান হইতে চাই না। আমরা চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, ভালোভাবে মানুষ চলুক, সুন্দরভাবে জীবন যাপন করুক, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মাইনা চলুক। যে চেয়ারম্যান হয় হোক, যে মেম্বার হয় হোক, যে এমপি হয় হোক, যে প্রেসিডেন্ট হয় হোক, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু আপনি এমপি হবেন, আপনি চেয়ারম্যান হবেন, আপনি মেম্বার হবেন, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন, বাটপারি করবেন, লুচ্চামি করবেন, বদমাশি করবেন, আর আমরা তাকায়া তাকায়া দেখব আমরা ওই রকম মুসলমান না। জোরে কণ্ঠে কিনা? ওমর ইবনুল খাত্তাব দৌড়ায়, কি সমস্যা? বলে সমস্যা হইল মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দেয়। বলে ঠিক আছে, সমস্যা নাই। মুহাম্মদের ছির উচ্ছেদ করতে চাচ্ছ, মুহাম্মদের ছির উচ্ছেদ করার পর পূর্বে তোমার ঘরের মধ্যে যায় দেখো, তোমার ঘরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু হয়ে গেছে। মুহাম্মদের বিরুদ্ধে না লাইগা তোমার ঘর সামলাও। হ্যাঁ, এরকম কথা এরকম বলে না যে পরের দিকে খেয়াল করো কিল্লাই, তোমার ঘরে যায় দেখো, পরের ওয়াজ করো, নিজের ঘরে কি আছে সেটার ওয়াজ আগে করো, এরকম কয় না? পরের বুদ্ধি দিতে আয়ো না, নিজের ঘরের পোলারে সামলাও, বউরে সামলাও, কয় কি কয় না? তো ওই ব্যক্তিরাও ঠিক এরকম ভাবে বলতেছে যে মুহাম্মদের শির উচ্ছেদ আনার আগে নিজের ঘরে যায় দেখো, নিজের ঘরের লোকজনই ইসলাম ধর্ম গ্রহণ করে বইসা রইছে। এবার ওমর ইবনুল খাত্তাব দৌড় দিয়া বাড়ির মধ্যে যায়, মেজাজ অত্যন্ত গরম। ওমর ইবনুল খাত্তাব দরজার কিনারায় যায়, কানটা যখন দরজার কানে লাগায়, দরজার কাছে যখন লাগাইল, এমন তো অবস্থায় দেখছেন ভিতর থেকে কি জানি মধুর আওয়াজ আসতেছে, কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ। এত মধুর আওয়াজ আর কখনো ওমর শুনে নাই। ওমর আরবি ভাষা বুঝে কি বুঝে না? হ্যাঁ, আরবের যারা তারা সবাই আরবি ভাষা বুঝে, এজন্য সহজ ভাষায় সহজ জায়গায় আল্লাহ তাআলা এই কোরআন পাঠাইছে। চাইলে তো আল্লাহ তাআলা বাংলাদেশও, চাইলে আল্লাহ তাআলা বাংলাদেশেও কি কোরআন পাঠাইতে পারতেন না নবীরে? চাইলে ভারতেও পাঠাইতে পারতেন, চাইলে পাকিস্তানেও পাঠাইতে পারতেন, চাইলে ইংলিশে আমেরিকায় পাঠাইতেও পারতেন, চাইলে আল্লাহ তাআলা সিঙ্গাপুরেও পাঠাইতে পারতেন। কিন্তু না পাঠানোর কারণ কি? আরবে কেন পাঠাইলেন? পরে আরবওয়ালারা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি আরবি ভাষায়। সারা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে আরবি ভাষা অত্যন্ত শালীন ভাষার মধ্যে ভাষা হচ্ছে এই মক্কা এবং মদিনা আরব দেশে।
সেই জায়গার মানুষ অত্যন্ত ব্যাকরণ সম্পর্কে ভালো বুঝে আরবের। এই জন্য আল্লাহ তাআলা ওখানেই নবীকে পাঠিয়েছেন যারা ব্যাকরণ বোঝার পরেও আল্লাহ তাআলার কোরআন বুঝতে চায় না। আর যদি আমেরিকা পাঠাইতেন, ভারত, বাংলাদেশ পাঠাইতেন, তাইলে তো আরো আগে বুঝতো না মানুষ, ঠিক না? আরো আগেই বুঝতো না। এবার আমার দরজার কাছে কান লাগায়া শুনতেছে, ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কে জানো কারা জানো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুই না, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুই না। ওমর নিজের যেই মগজটা এরকম টকবক ছিল, গরম ছিল, এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে টোকা দিতেছেন, কে আছো ঘরের মধ্যে, দরজা খোলো, আমি ওমর তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি। এবার ভিতরে ছিলেন বোন এবং ভগ্নিপতি, দুইজন ওমরের আওয়াজ শুই না থর 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 কাঁপতাছে। আর বলতেছে, ওমর মনে হয় বুঝা গেছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন ওমর যদি আমাদেরকে প্রশ্ন করে কি উত্তর দিব? আমরা কোরআন তেলাওয়াত শুনতেছি, আমরা কোরআন তেলাওয়াত পাঠ করতেছি, এটা যদি ওমর শুই না ফেলায় তাহলে আমাদের কি অবস্থা হবে? তারপরে কি করবে? দরজা তো খুলতেই হয়। এবার ভয় লুকোচুরি কইরা কোরআনটাকে গুছিয়ে রাখলো। আর ভগ্নিপতি দরজা খোলার সাথে সাথে ওমর তার টোটলা চিপা ধরে বলতেছে, আমাকে ঘরের মধ্যে ঢুকতে দাও। আল্লাহু আকবার। যখন ওমরকে গোসল করায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার জন্য খুশির সংবাদ চলে আসতেছে, আপনি অল্প সময় অপেক্ষা করুন, আপনি আর ইসলাম নিয়ে চিন্তা করতে হবে না, ইসলাম নিয়ে আপনার কোনো ভাবনা করতে হবে না, মুসলমান নিয়ে ভাবনা করতে হবে না। এরকম একজনকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করছে। জোরে বলেন কয়জন? দুইজন ব্যক্তির জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করছে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে আপনি মুসলমানের ঈমান তাকে নসিব করেন, অথবা আবু জাহেলকে আপনি ঈমান নসিব করেন। দুইজনের জন্য দোয়া করছে, সমান দোয়া। আবু জাহেল চাচা আর ওমর কিছুই না। ওমর রসুলের কিছু না, আর আবু জাহেল কি ছিল? রসুলের চাচা ছিল। চাচার জন্য দোয়া করছে, ওমরের জন্য দোয়া করছে। এই দুইজনের জন্য দোয়া করছে। ওমর ইবনুল হিসামের জন্য দোয়া করছে, ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করছে। অর্থাৎ চাচার জন্য দোয়া করছে আর ওমরের জন্য কি দোয়া করছে। কিন্তু চাচার দোয়া, চাচার পক্ষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। কারণ হচ্ছে মনের মধ্যে নেফাকির শেষ ছিল না। ওমরের মধ্যে নেফাকি ছিল এমন, আমি মানি তো মানি। আর আবু জাহেলের মধ্যে এমন ছিল, পয়গম্বরকে আইসা কিছুক্ষণ পর পর ধোকা দিত। ধোকা বলে, মোহাম্মদ বলো দেখি হাতের মধ্যে কি, যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাইব। বলো দেখি তুমি যদি এই চাঁদটাকে 2 টুকরা করতে পারো, এটা যদি 2 টুকরা করতে পারো আমি মুসলমান হয়ে যাইব। এরকম ধরনের ধোকা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, কিন্তু মুসলমান হন নাই। অর্থাৎ এটা দ্বারা এমন বুঝলাম যে দুইজনের জন্য দোয়া করছে, একজন পরিপূর্ণ টাক্কা কাফের ছিল, ধোকাবাজ ছিল না, যা করবে সে প্রকাশ্যে করে ফেললো। আল্লাহ তাআলা তাকেই পছন্দ কইরা ঈমান নসিব করবে। আর যিনি ধোকাবাজ ছিল তাকে আল্লাহ তাআলা কি করবে না? ধোকাবাজকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না। ধোকাবাজ। যদি তুমি এই পাথরকে কথা বলাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাইব। পাথর কথা বলতেছে, মুসলমান হয় নাই। চন্দ্র 2 খণ্ডিত করতে হবে, যদি করতে পারো আমি মুসলমান হয়ে যাইব। চন্দ্র দ্বিখণ্ডিত করা হয়েছে, বলে তুমি জাদু করছো। বলে কি বলছে না? বলছে কি বলছে না?
এরকম ভাবে এখনো মুসলমানদের মধ্যে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় 2 নম্বর 6 নম্বরই কথা বলনেওয়ালা মানুষ আছে কি আছে না? এই ধোঁকাবাজের কখনো কি নাই? হেদায়াত নাই। এদের জন্যে আল্লাহর রসুল যেরকম ভাবে চাচার জন্য দোয়া করার পরেও চাচা হেদায়াত পায় নাই, আর এদের জন্যে যত বড় বড় বুজুর্গ পিসাবরা দোয়া করুক না কেন, এদের কপালে হেদায়েতের নসিব হবে না। দেখেন খারাপ ব্যক্তিগুলো একেবারে ভালো হয়ে যাচ্ছে, আবার খারাপও না ভালো না, এই ব্যক্তিগুলো জীবনও ভালো হইতে পারে না। প্যারে হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব এবার গোসল শেষ করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সেই কোরআনুল কারীম নাযিল করলেন। ওই কোরআন এবার তার বোন এবং ভগ্নিপতি পয়রা পয়রা শোনায়। শোনানোর পর আল্লাহু আকবার, এবার ওমর তার দিলটা নমনীয় হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, দিলটা নরম হয়ে গেছে, এমন ভাবে নরম হয়ে গেছে। এবার বোনকে ডাক দিয়া বলে, বোন, এই কোরআন যদি আমি আগে পাইতাম, এই কোরআন যদি আমি আগে শুনতে পারতাম, এত মধুর কোরআন, এত মধুর তেলাওয়াত, এই তেলাওয়াত তো আমি আর কোনোদিন শুনি নাই, কারো মুখ থেকেও শুনে নাই। তোমাদের মুখে এত মজা, না জানি মুহাম্মাদের মুখে শুনলে কত মজা। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওমর ইবনুল খাত্তাব মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, রাঙা তলোয়ার গুলো আল্লাহু আকবার কোষবদ্ধ কইরা ফেলাইছে। এবার আস্তে আস্তে কইরে আল্লাহু আকবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতাছে। এমন তো অবস্থায় ওই যে সাহাবীরা ছিলেন বসে, সমস্ত সাহাবীরা আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। বলতেছে ওমর আসতেছে পয়গম্বরের শির উচ্ছেদ করার জন্য, পয়গম্বরকে কতল করার জন্য সবাই প্রস্তুত, ওমরকেও এখানে শেষ করে ফেলা হবে। পয়গম্বর ডাক দিয়া বলে, না সাহাবীরা না, ওমর আমাকে কতল করতে আসে না। বলে কিভাবে কিভাবে জানলেন? বলে মাত্র আমার কাছে ওহী পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আমার কাছে আইসা বলতেছে, আপনার জন্য একজন দামি মুসলমান আল্লাহ তাআলা পাঠাইতাছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব মদিনা মুনাওয়ারায় আল্লাহু আকবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়া রাঙা তলোয়ারটা, কোষবদ্ধওয়ালা তলোয়ারটা পয়গম্বরের সামনে রাইখা দিছে, মাথাটা নত কইরা দিছে, ডাক দিয়া বলতেছে, পয়গম্বর আমি কত বড় বেয়াদবি কইরা ফেলাইছি, কত বড় ভুল কইরা ফেলাইছি, 70টা ঘোড়ার লোভ সামলাইতে পারি নাই। ইসলাম ধর্ম বিক্রি কইরা ফলাইতেছি। আমি একজন মুফতি সাহেব, আমি ইসলাম ধর্মকে বিক্রি কইরা ফলাইয়া আল্লাহু আকবার যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে স্লোগান দেয়, জোরে কোন ঠিক কিনা?